আরেকটু জোরে কোন আমিন। কোরআনের বিরোধিতা করবে তারা, শয়তানের জেড়া তারা, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলের যতগুলো দর্শকবৃন্দ, বক্তা, শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকে তো বাচ্চা বাচ্চা নিয়ে এসে জান্নাতে ঢুকায়, কথা কোন ঠিক কিনা? হাজারে একজন যাবে জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে যাবে। এবার চিন্তা করেন, ধর্মীয় কাজে লোক তো কম থাকবেই, কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসে, মায়া করে, দয়া করে কোরআনের মজলিসে কবুল করলেন, এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজাত তাজদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিল, ইসলাম বাংলা স্কুল মাঠ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। তারিখ 19 ডিসেম্বর 2024, রোজ বৃহস্পতিবার, দিনের বেলা সকাল 8টা থেকে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী বাঙ্গালী সাহেব, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলুন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাতে ইসলামী, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, সবাই বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ বক্তাগণ সহ আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কুচিকাচরা, পর্দা নিশি অবলা সবলা মা ও বোনেরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যিনি মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব, ঢাকা। আজকের মাহফিলে সকল সদস্যবৃন্দ সহ সবাইকে আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেউ কথা বলবেন না ভাই, সাউন্ডটা একটু কমা দিয়ে, শব্দ হয় কেন? এই বক্সটা বন্ধ করে দেন। হ্যাঁ, এটা বন্ধই করে দেন, এই বক্সটা বন্ধ করে দেন, বাস। ঠিক আছে, এটা ভালো হয়েছে, অত সাউন্ডের দরকার নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এখানে যেহেতু কোরআনের মজলিস, কোরআনের প্যান্ডেল সাজাইছেন, এখানে রহমত দান করবে কে? আরেকটু জোরে কোন কে? এই রোদের ভিতরে প্রতিদিন রাত্রিতে করি, রাত্রি মাঝে মাঝে রোদে, সবকিছু করি আমার আল্লাহর হুকুমে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে আবার প্রোগ্রামে রওনা দেবো, আবার টাঙ্গাইল, এই যে যাবো, আবার ওখান থেকে শ্রীমঙ্গল। এক এক দিন এক এক জেলায়, এক এক দিন এক এক সময় এক এক জায়গায় আল্লাহ রাখে। সবকিছুর মালিককে। আরেকটু জোরে কোন কে? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কোরআনের কথা বলি, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ইসলামের কথা বলি, বলাই কে? আরেকটু জোরে বলেন কে? সে আল্লাহ আছে না নাই? আরেকটু জোরে কেন, আছে না নাই? আজকে কোরআনের কথা যদি বলতে যা, একটু হক কথা এসে যায়, তাতে কি কষ্ট পাবেন? একটু জোরে করে কষ্ট পাবেন। আমি আর আগে একটা কথা বলেছিলাম, এক এক জায়গায় এক একটা মানুষের গায়ে লাগে। এখন একজন নেশা করতেই পারে, আমি নেশার বিরুদ্ধে বলতে পারবো কি পারবো না? একজন সুদ খাইতে পারে, সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? জোরে কোন, বলা যাবে কি যাবে না? একজন মা বাবারে যদি ভাত না দেয়, সারা পৃথিবীর মানুষের খেদমত করে, আমরা তার খেদমত চাই না, কথা কোন ঠিক কিনা? যে মা বাবারে ভালোবাসে না, আমরা তারে চাই না, কথা কোন ঠিক কিনা? এই ভালো করে শুনে রাখো, আমি বলছিলাম, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? জোরে কোন আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা
রে তোমার মা বাবা, ওই রে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার মালা, ও তোমার বইয়ের হাতে সোনার মালা, দিন কাটে তার কত সুখে। মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই। এই কথা বলার কারণে যাদের শরীরে আগুন জ্বলে আলেমদের গায়ে হাত দিতে চায়, নিঃসন্দেহে মনে করবেন ওদের জন্মের ঠিক নাই। কথা কোন ঠিক কিনা? আমারে ছাড়া তোমার চলে না, তোমারে ছাড়া আমার চলে। কথা কোন ঠিক কিনা? কারণ আলেম ওলামা ছাড়া চলবে না। কথা কোন? তুমি জন্ম নিছো কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে। কথা কোন ঠিক কিনা? তুমি বিয়া করবা তাও হুজুর লাগবে, মইরা যাইবা তাও জানা যায় হুজুর লাগবে, হুজুর না থাকলে কুত্তার মতো বলা লাগবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলি, সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই কথা বল না কেন? এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না।